আওয়ামী লীগ যদি ফিরে আসে, সিস্টেমেটিক্যালি নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর বৈধতা যদি এই সরকার দেয়, তাহলে কি হবে দেখতেছেন না কি হবে। এখন আওয়ামী লীগ মিছিল করতেছে বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা ষড়যন্ত্র করতেছে। গতকাল ধানমন্ডিতে তারা মিছিল বের করেছিল। ছাত্রলীগের সেক্রেটারি বলে কি ফাইনাল ম্যাচ ঘোষণা দিয়ে গেছে, ও অপেক্ষা করেন। এই যে তারা সাহস কোথায় পাচ্ছে? আওয়ামী লীগ কি খালি রাজপথে? আসিফ নজরুল স্যার বলে নাই পুলিশের 80% আওয়ামী লীগ বলে নাই? তাহলে প্রশাসনে আওয়ামী লীগ আছে না? বিচার বিভাগে আওয়ামী লীগ আছে না? শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগ আছে। এই যে আমাদের প্রধান উপদেষ্টাদের বক্তব্য শুনে তারা কনফিডেন্স পাচ্ছে। এই যে বিপ্লবীদের জীবন সুস্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের যে সিদ্ধান্ত, সেটা অংশগ্রহণ করতে পারবে না। এই সিদ্ধান্ত আমরা আগামী 24 ঘন্টার ভিতরে আমরা উপদেষ্টাদের কাছ থেকে সেই সিদ্ধান্ত জানতে চাই। যদি আপনারা দাবি করেন আপনারা এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন, আপনারা এই আহতদের, এই অভ্যুত্থানের নেতৃবৃন্দদের যে স্পিরিট 24-এর অভ্যুত্থান সেটাকে ধারণ করে দাঁড়িয়ে আছেন, সেটাকে ধারণ করে সরকারে বসে আছেন, আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদের সিদ্ধান্ত আপনারা জানিয়ে দেবেন। আর যদি না জানাতে পারেন তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। যদি ইন্টারিম গভর্নমেন্ট এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে, বিপ্লবী ছাত্র জনতার যে থ্রেট বলবো, সরাসরি বিপ্লবী ছাত্র জনতার থ্রেট, তাদের উদ্যোগে স্পষ্ট, আমরাও রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করব। এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, যারা সরকার চালাচ্ছেন, তারা কিন্তু ছাত্র জনতার যে শক্তি, গণ অভ্যুত্থানের যে শক্তি, দেশের মানুষের যে শক্তি, সেটি সম্পর্কে কিন্তু অজানা নয়। সুতরাং আপনারা ভাববেন না যে আমরা 2 দিন 3 দিন আন্দোলন করে রাজপথ ছেড়ে আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার পাত্র নয়। জীবন দিতে হলে আরো জীবন দেব, রক্ত দিতে হলে আরো রক্ত দেব। দেশের লাখো লাখো কোটি কোটি বিপ্লবীদেরকে আবারও রাজপথে নামিয়ে নিয়ে আসবো, তবুও এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে আমরা বিপ্লবী বাংলার বিপ্লবী দালাল সন্তানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা রাজপথে নেমে আসুন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে দাবি বা নিষিদ্ধের যে ইস্যু, এটি কেবলমাত্র একটা ইস্যু নয়, এটার সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শহীদদের আকাঙ্ক্ষা, রাষ্ট্র পুনর্গঠন, সকল কিছুর সাথে এটা জড়িত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এখন রাজনৈতিক কূপ করার জন্য একটি মহল পায়তারা করছে, তাদের কথায় আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। সংগ্রামী উপস্থিতি,